রমজান মাসে, পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে নাজিল করেছেন। এই মাসটা কত বরকত দিয়ে দিছে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন অনুযায়ী যদি মানুষ জীবন গড়ে, এই কোরআন অনুযায়ী যদি মানুষ সমাজটা গড়ে, যদি একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তির ভিতর শান্তি আসবে। যদি সমাজের ভিতর করে, সমাজটা পবিত্র হয়ে যাবে। আমাদের এলাকায় সাদাবাজি নাই, আছে না? আছে, সাদাবাজি আছে, খুন খারাপি সব কিছু আছে। গণতন্ত্র পচা বড়ি দিয়ে জীবনে এই সমস্ত সাদাবাজি, এই সমস্ত দূর করা যাবে না। এই সমস্ত দূর করতে হলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনই মাইনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলেন, আমার আইন যদি না মানো, আমার হুকুম যদি না মানো, আমার ইবাদত যদি না মানো, বান্দা তুমি আলাদা দুনিয়া সৃষ্টি করে সেই জায়গা তোমার আইন দিয়ে, তোমার রাজত্ব দিয়ে তুমি চালাও, কিন্তু আমার রাজত্ব, আমার দুনিয়ায় একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন চলবে। একমাত্র কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। জমিন যার, আইন চলবে তার। জমিন তাগুতির না, জমিন আব্রাহাম লিঙ্কনের না, জমিন মিথ্যানবুদার কাদিয়ানীদের না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাজনীতির দিক টানবেন না, আমি কোরআন নীতির কথা বলতেছি। আমি তো বলে নিছি, যদি আপনার যদি কোনো বাধা পড়ে বা কোনো সমস্যা মনে হয়, আপনি আমার দ্বারে আসুন, আমি কোরআন শরীফ খুলে আপনাকে দেখাই দেব। যদি আপনি সরব নাহু যদি বোঝেন, আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব। তবে এই কোরআন শরীফ বুঝতে গেলে সরব এবং নাহু জানতে হবে। যদি সরব আর নাহু যদি না জানেন, জীবনে কোরআন শরীফের ব্যাখ্যা সারা জীবনেও বুঝবেন না। বাংলা কোরআন শরীফও বুঝতে পড়তে পারবেন না। বাংলা কোরআন শরীফের কত জায়গা অর্ধেক কথা লেখা আছে, ওটা তো ব্যাখ্যাই দিয়ে আছে। সরব নাহু যখন আপনি জানবেন, তখন আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্যে মসজিদে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা যেরকম হুকুম, সেরকম ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা হুকুম। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় খিলাফত চলাকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখেন কি কিছু মানুষ মসজিদে ইবাদত করতেছে। এখন তাদেরকে দেখে বলল, মুরব্বী বাবা জানরা শুনে যান, আপনারা কেন এই মসজিদে ইবাদত করতেছেন? আপনাদের তো কখনো বাড়ি জাতি দেখি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কি, আমরা মসজিদে ইবাদত করি, পাশাপাশি এলাকার মানুষ কিছু রুজি আমাদের উপহার দে। যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর এক মিনিট যদি তোমরা মসজিদে থাকো, আমি ব্যাট ব্যবহার করতে বাধ্য হব। কেননা মসজিদ ইবাদত, যখন নামাজ পড়ার সময় নামাজ পড়ব, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল রুজি উপার্জন করার জন্য জমিনে আমাদের নামে পড়তে হবে। এই জন্য মসজিদে সবসময় থাকা যাবে না। এই তাবলিগে থাকে না, তাবলিগে থাকে কিনা? এটা তাবলিগে থাকা, এটা ফরজ না। একবার আমাকে প্রশ্ন করেছে একজন মুরব্বী বাবা জানরা, রাগ করবেন না। একজন আমাকে প্রশ্ন করিতেছে, হুজুর আপনি ইটাতি না আলেমদের ভক্ত?
আমি কই কোন গ্রুপ? বুঝলাম না তো কিছু আপনাদের কথা, আর আগামাতা কিছু বলতেছি। ওই দুইটা গ্রুপের একটা গ্রুপও না। কেন মসজিদে থাকার টাইম কখন? যখন আপনার নামাজের সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যখন নামাজের সময় হবে ওই নামাজের টাইমটা মসজিদে থাকো, নামাজের টাইমটা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুজি হালালভাবে উপার্জন করার জন্য জমিনে বার হয়ে যাও। এনে আমি এই গ্রুপেরও তো এই কাজ দেখি না, এই জন্য আমি কোনো গ্রুপে সাবত করি না। কেননা আপনারা মনে রাখবেন তাবলিগ করা ফরজ না, তবে মনে রাখবেন দ্বীন কায়েম করা ফরজ। তাবলিগ করা ফরজ না, তবে মনে রাখবেন জিহাদ করা ফরজ। তবে জিহাদ কোনটা? জিহাদ আমরা মনে করি কি ওই যুদ্ধকে জিহাদ। যুদ্ধকে বলা হয় আরবিতে কিতাল। কি? কিতাল। আর জিহাদ বলে যেটা বক্তব্য, গরম বক্তব্য দেওয়া হয়, আল্লাহ এবং নবীর পক্ষে যে বক্তব্য দেওয়া হয় সেটাও বলা হয় জিহাদ। যেরকম আমি এই চেয়ার, এই দেখেন এই চেয়ার হলো কাদিয়ানি পণ্য। এই চেয়ার কি? আরএফএল কোম্পানি হলো কাদিয়ানি পণ্য। আমি যখন এই চেয়ারটা সরাই পেলাই দেবো, এইটা আমি ইমানের জিহাদ করলাম। কি? আমার ব্যক্তিগত ইমানের জিহাদ। কেননা আমি এখান থেকে একটা মেসেজ, দুইটা মেসেজ আপনাদের দিয়ে যাচ্ছি, যেটা সময় অল্প। দুইটা মেসেজ। এক নম্বর, যে সমস্ত কাদিয়ানি পণ্য আছে, কাদিয়ানি পণ্য আছে, এই সমস্ত আমরা ব্যবহার করব না। এর মধ্যে আরএফএল আছে, ফিরান আছে, বিভিন্ন কোম্পানি আছে। দোকানে কিনতে যাওয়ার আগে শুনবো কোনটা কাদিয়ানি পণ্য আর কোনটা ইসরায়েলি পণ্য। এটা শুনে তারপরে আমরা এই সমস্ত কিনব। যতদিন আপনি এই চেয়ারে বসে থাকবেন ততদিন আপনার গুনাহ আমল নামায় জমা হবে। কেননা এই আরএফএল কাদিয়ানি যত মার্কেট দেখেন, এরা অমুসলিম করতেছে। তাদের অমুসলিম যদি, তাদের পক্ষে যদি আপনি যান, লাভ কি? আপনার ছেলে মেয়ে যত ছেলে মেয়ে আছে সবাইকে যত টাকা পয়সা এরা দে লেখাপড়া করার জন্য, বুঝছেন? এটা আলেমরাও মানবে না, কথা বুঝছেন? আলেমরাও বলবে কি দূর মিয়া, ওটাই আসতেছ। এই শোনেন, আজ হুজুররা খালি মাইর খাই না, কথা বুঝেন? হুজুররা খালি মাইর খাই না। আমরা খালি আজ মাইর খাচ্ছি না, আমরা একটা কারণে মাইর খাচ্ছি, যেটা আমরা কই সেটা আমরা আমল করি না। দ্বিতীয়ত, আমরা মসজিদে খালি পড়ে থাকবো না। আমরা মসজিদে খালি পড়ে থাকবো না, পাশাপাশি আমাদের নামাজ শেষ আমরা আল্লাহর হালাল রুজি উপার্জন করার জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ব। রাজি আছি তো ইনশাল্লাহ? আর প্রথম কথা কি, যে নবীকে অপমান করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।